গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল তোমাদের এখানে চলে এসেছি তোমাদের সামনে। এখানে সবজি কাটছি আর আমার ছেলে মেয়ে আর ওর পাপার আজকে ছুটি আছে, মানে তোমার দাদাভাই ছুটি আছে, চা করে বসছে এখানে। আর এখানে আজকে বাঁধাকপি বয়েল বসেছে আর একটা কম্পিটিশন আছে আটা মাখা নিয়ে আর রুটি ভাজা নিয়ে। দেখি ধামাকাটা কে জেতে। এখানে তাড়াহুড়া করতে পারিনি, বলেছে ভালো আটা মাখতে পারে কে। তাড়াহুড়া করবো না। এখানে রুটি বেলতেই টাইম লাগবে কত? ওইটা 5টা কত মিনিট করবো? বাবা বলতো কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করেছে। যে ফার্স্ট হবে তাকে বিকালে খাওয়াবে। বেলায় তো 5টা চলে যায় না। আমার 1 মিনিট হয়েও গেল। না না হয়নি। কত সোজা? 1 মিনিট আছে না? এখানে বৌমনি রুটি ভাজছে, আমারটা আগে দেখতেই পেয়েছো। আর বৌমনি দেখো কি তাড়াতাড়ি হাত চালু করেছে, বেলাটা হয়ে গেছে, এখানে ভেজে নিচ্ছে বা ভেজে আর এখানে চেকে নিচ্ছে। আর আমার টাইম লেগেছে 1 মিনিট 27 সেকেন্ড, আর বৌমনির টাইমটা লেগেছে তোমার এখানে এখনও ভাজাটা শেষ হয়নি, এটা হলেই শেষ হয়ে যায় 6 মিনিট 27 সেকেন্ড। আর এখানে দেখো এই যে 6 মিনিট 27 সেকেন্ড। আর তারপরেই আমার পুজোটা শুরু করে দিয়েছি। পুজোর কাজটা আজকে একটু লেটে পুজোটা দিয়েছি, লেট বলতে তবুও তোমার এখানে 9টা বেজে গেছে। আরও সকাল সকাল পুজো দিয়ে, যেহেতু আগে আটা মাখা রুটির কম্পিটিশনটা করেছি তাই পুজোটা একটু লেট হয়ে গেল। কি করব, একের পর এক কাজ সারতে হবে। তা কিন্তু ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় এই সারাদিনের কাজটা আমার সেরে গেছে আর বাবাকে খাওয়াতে পারলে। পুজো দিয়ে নিচে নেমে এসেছি, এসে চেঞ্জ করে কিছুটা রান্না এগিয়ে নিয়েছি, ওদিকে রান্না করছি। আর এদিকে তোমার দাদাভাই কম্পিটিশনে নেমে গেছে খেলার মাঠে। খেলার মাঠ বলতে কি, যাই হোক বলে ফেললাম খেলার মাঠ, ওটাই খেলার মাঠ। যে কোনো কম্পিটিশন করতে গেলে খেলার মাঠেই বলা যায় চলে আর কি। এখানে রুটি বেলা শুরু করে দিয়েছি। রুটি বেলাটা কিন্তু খুব চটপট করে বেলেছে, মানে আমি তো ভয় পেয়ে গেছি, আমি মনে হয় হেরে যাব, কারণ রুটি বেলা দেখে আমি ঘাবড়িয়ে গেছিলাম। কিন্তু আমার তো হাতে ব্যথা, বা হাতটা ভাঙা ছিল, তাই আমি খুব জোরে চাপ দিয়ে বেলতে পারিনি। আর দেখা চলে আর তাওয়াটা একটু লেটে বসিয়ে ফেলেছিল, আমিই জিতে গেছি, কারণ আমার ভাজা বেলা মাখা সব আগে গেছি। আর এখানে দেখতে গেলে তোমাদের আমার বৌমনিকে ভেবেছিলাম বৌমনি হেরে গেছে, না, দেখতে তোমাদের দাদাভাই হেরেছে। আর ডিমটা ভাঙার কথা ছিল তোমার দাদাভাইয়ের মাথা, কিন্তু দিল না ভাঙতে, কারণ না মঙ্গলবার দিন আজকে নিরামিষ খাওয়া দাওয়া হয়, কেন মাথায় ডিম ভাঙা হবে। টাইম হচ্ছে 6 মিনিট 46 সেকেন্ড, আর বৌমনি হয়েছিল 6 মিনিট 27 সেকেন্ড, আর আমার হয়েছে 1 মিনিট 27 সেকেন্ড।
তার মানে কে হেরে হেরে গেল তা তো বুঝতেই পেরেছো তোমার দাদাভাই। তারপরও মানে মানছে না, বলে কি মেয়ে মনে হয় তোমার দিকে এসে কী করে করেছে। তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিল, বৌমনি দাঁড়িয়েছিল আমার যখন রুটি ভাজছি, আর এই সমাপ্ত হলো তোমার দাদাভাই রুটি। বন্ধুরা শর্ট ভিডিও করে এসে হাঁপিয়ে গেছি গরমের মধ্যে, এই এসে আলু সিদ্ধটা বসিয়ে গেছিলাম বাবার জন্য, সেটা আবার উঠাচ্ছি আর ডালটা ফোড়ন দেবো। রান্না মোটামুটি সবই হয়ে গেছে, আর ভিডিও করার টাইম হয়ে আছে, কি করব। এখান থেকে এসে এখন এই ডালটা ফোড়ন দেবো, বাবাকে খাওয়াতে দেবো জন্য এই বাটার দিয়ে আলু সিদ্ধটা মেখেছি, আর আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ নিয়েছি। দেখি 2 দিন ধরে খাচ্ছে না, খাওয়াতে নিয়ে যাচ্ছি। এখানে মেয়ে জয় হনুমানের পুজো দিচ্ছে, প্রত্যেক মঙ্গলবারই দেওয়া হয়। আর এই যেহেতু স্কুল যায়নি সেই কারণে দুপুরবেলায় ওই দিচ্ছে, নাহলে স্কুল থেকে এসে দেয়, নাহলে আমি দিয়ে দিই। হয়েছে দাও? হ্যাঁ। লাড্ডু প্রসাদ দাও, একটু খেয়ে নিই। এই যে এখন বেলা 2টো বাজে, এই কাস্তে নিয়ে বসছে। সারা সকাল থেকে কি করেছে, হ্যাঁ এখনো স্নান করবে। এই যে একজন, এই যে রান্না সেরে উঠলো, আর আমার আর কি কাজ কিছুই নেই, যাক ভিডিওতে দেখতে পারবে। এই এখন কাস্তে বসছে। সকাল থেকে কি করছো? হ্যাঁ বললে তো তুমি, বললে তো এখন ভিডিওতে দেখাবো না, যে নাহলে তো চট করে যাও। আড্ডাই মারছিল এই ঘর, দেখাতে পারতাম কাউকে। বন্ধু তোমাদেরকে আসল রূপ কি জানো? বাবা বল বল। দেখো মেয়ে এখন বুঝে গেছে, আমার মাও লাস্টে বুঝে গেছে। এই যে কি বললো মেয়ে, দেখালে ভয় পেয়ে যাবা। হ্যাঁ হ্যাঁ, ওই যে কি বলে বৌমনি, আমার পাল্লা পড়লে ভয় দেখানো কার বুঝে দিতাম ঠিকই। হ্যাঁ বলো, কিছু বলো বলো, যে আমার রূপ, হ্যাঁ আমার কি, আমি কি জিনিস, পান থেকে চুন কষলে ফ। আজকে মঙ্গলবার নিরামিষ, ছুটির দিন হলেও কিছু করার নেই। কী কী রান্না আছে তোমাদের দেখাচ্ছি। যে পাতে আছে বাঁধাকপির তরকারি হয়েছে, আলু সিদ্ধ, মটর ডাল, আর এখানে গন্ধরাজ লেবু আছে, পটল আলু রান্না আছে, বাস নিরামিষ দিনে। পাপাকে ডালিয়া রান্না করতে বলেছে, তাই ডালিয়া রান্না করছে। রাত্রেবেলা ডালিয়া খাবে সবাই। এখানে পাপা ডালিয়া রান্না করছে, আর মামাম কি করছে দেখাচ্ছি তোমাদেরকে। মামাম কোথায় গেল রে? এই দেখো মামাম এখানে কি করছে, দেখো কি হয়েছে বাইরে। ওই বৌমনি বাথরুম দেখা যাবে। তোমাদের দাদা ভাই আজকে রাতে রান্নাটা করছে, মেয়ে বলেছে ডালিয়া খাবে, ডালিয়া খিচুড়ি, বাস আমার একটু রেস্ট, না হয়তো রুটি করতে হতো। এখন আমাকে আমি হাঁপিয়ে, তুমি একটু হেল্প করে দিতে পারতে। কি আবার হেল্প করবে, একদিন একটু ডালিয়া রান্না, তাও আবার আমার হেল্প। এ তুই পড়ছিস? এখানে অন্ধকারের মধ্যে খাবে না, ভিডিও করতে হতে মানে। দেখো বাবুর জন্য এতটুকু ডালিয়া খিচুড়ি নিয়ে এসে, দেখি খায় নাকি, খেতেই চাইছে না। অ্যান্টিবায়োটিকগুলো খেয়েছে, মুখে খাওয়ার রুচিটা আর পেটে খিদেটাই নেই। তা দেখি চেষ্টা করি খাইয়ে দিতে পারি কি না।